ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাকি সাম্যকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বট বাহিনীটা কারা? সারুকলা থেকে মোটিভকে গায়েব করে দেওয়া হলো। না না, আপনি আনসার করতে হবে। না না, আপনার হত্যাকাণ্ড হলো সেটা খুব ছোট, আর ওইখানে পরে আবার ভিসি বাসভবনের সামনে গিয়ে তখন আবার ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করছেন। মানে এর আগে তার একটা চিন্তা ছিল, আবার হয়তো রাজনৈতিক দর্শনটা স্ট্যান্ড পয়েন্ট আবার নির্ধারণ করে তাকে ওইখানে গিয়ে তার আবার বক্তব্য, তার আবার স্লোগান সবই চেঞ্জ করতে হলো। আবার এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটা অংশ লেখা শুরু করলো, ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাকি সাম্যকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বট বাহিনীটা কারা? এই আইডিগুলো আমার কাছে আছে, যে এই আইডি থেকে এরকম প্রচারণা চালাইছে। এটাও ছাত্র শিবির করছে, সবই তো ছাত্র শিবিরের, কাঠের কেল্লা বাঁশের কেল্লা যা আছে সব ছাত্র শিবিরই চালায়। তো এই বট বাহিনীগুলো কারা চালায় আসলে? আমাদের উপরে এই দায়িত্বটা কে চাপিয়েছে? এই ঘটনাগুলো ঘটে, বিশেষ করে আপনি দেখেছেন এই যে উপদেষ্টা মাহফুজ, যে সেটা অডিওটা প্রকাশ পেয়েছে বিধায় মানুষ বুঝতে পেরেছে, সে ওইখানে কোনো জাজমেন্ট ছাড়া এত বড় একটা দায়িত্ব থেকে বলছে এগুলো সব শিবির, সব ছাত্র শিবির করে। আচ্ছা, এখানে আমি একটু প্রশ্ন করি, এই যে উপদেষ্টা মাহফুজ আপনাদের উপর দায় চাপিয়ে দিল, আপনারা একটা নামকাওয়াস্তে বিবৃতি ছাড়া আর কোনো তাহলে কোনো কর্মসূচি কেন নিলেন না? যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে কার কি আইডি, কার কি বিষয়, অনেক মানে এখন তাহলে সমাধানটা কোন পথে? দেখুন, সমাধানের বিষয়ে যেটি প্রথমত হচ্ছে আমাদের 3টি দাবি রয়েছে সাম্য হত্যাকাণ্ডের পর বলেছেন, কিন্তু আপনি দেখবেন যে 3টি দাবির বিষয়ে নিরাপদ ক্যাম্পাস এবং সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে আজকে যে আমাদের কর্মসূচি সেটি বিচারের দাবি এবং প্রকৃত খুনিদের ধরার বিষয়ে আমাদের আলাদা চিন্তা ভাবনা ছিল, যে প্রকৃত আসামিরা এখনো ধরা পড়ছে না। কিন্তু সেই দাবি দুটির বিষয়ে কিন্তু আমাদের দুইজন সম্মানিত যারা আলোচক রয়েছে তারা একবারও বলছেন না। তারা বরং বারবার বলছে বিজু ভাই দুঃখজনকভাবে যে ছাত্রদল ভিসি প্রক্টরের কেন পদত্যাগ চাইবে। মাননীয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 9 মাসে এতগুলো ঘটনা ঘটলো, 2টি হত্যাকাণ্ড ঘটলো, শেখ হাসিনার যেটি গিনাস্তম্ভ সকলে মিলে আমরা তৈরি করেছি সেটি দিনে দুপুরে মুছে দেওয়া হলো, সারুকলা থেকে মোটিভকে গায়েব করে দেওয়া হলো, একজন বয়স্ক নারী এতগুলো ঘটনার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের পক্ষে কথা বলতে হবে কোনো ধরনের বাস বিচারহীনভাবে ন্যায্যতা না নিয়ে, এটি খুবই দুঃখজনক। আমরা মনে করছি যে এতগুলো ঘটনার কি একটারও দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর বহন করেন না? এটি কোন যুক্তিতে? সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকটি প্রশ্ন উঠেছে, বা জুবায়েররাও তারাও তুলে থাকে, আমরা দেখি বিভিন্ন সময় তাদের যারা ছোট ভাইটাই রয়েছে, যে আপনারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগত না আসে কিংবা নিরাপত্তার, বিশেষ করে নিরাপত্তার দাবিতে আপনারা আন্দোলন করছেন, কিন্তু সেই দাবিতে আমরা দেখি যে আবার বহিরাগত নিয়ে আপনারা আন্দোলন করছেন ছাত্রদল। এটি কেন করা লাগছে? ছাত্রদলের তো নেতাকর্মীর অভাব নেই। আমরা যারা এরকম প্রশ্ন তুলছে তারা অতীত মানে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কয়েকদিন আগে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের পদত্যাগ চায়নি? চেয়েছে? আপনি বলেন না চেয়েছে? আপনি স্ট্যাটাস দেন নাই, রাকিব আপনি দিয়েছেন, তা আপনি কি কুয়েটের শিক্ষার্থী? এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর মাননীয় প্রক্টর এত বড় একটা ঘটনা ঘটলো, বাইরের শিক্ষার্থীরা এই আন্দোলন স্পিরিটের সাথে একমত হবে না? সেটাকে আপনি কিভাবে বহিরাগত? না, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পদত্যাগ দাবিতে অনশন হয়েছে, চিটং বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, বাংলাদেশের সর্বত্র ক্যাম্পাসে হয়েছে। তাহলে তখন তো কোশ্চেন উঠে নাই কেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের জন্য বাইরে থেকে আন্দোলন হবে? তারা বহিরাগত না? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর মাননীয় ভাইস চ্যান্সেলরের বিদায়, এই কথা, এই খারাপ ন্যারেটিভ ভাই কুয়েটের যে ইস্যু, ভাই কুয়েটের যে বিসি মাসুদ তার যে কার্যক্রম, এটার সাথে আপনি উনি কিভাবে তুলনা বুঝতে পারতেছেন না? কোনটা তুলনা হয় না? আমি বলতেছি কুয়েটের যে মাসুদ, সেখানে সে আন্দোলন চলাকালীন সেনাবাহিনী আসছে শিক্ষিত বাঁচানোর জন্য, সে সেনাবাহিনী ফোন দিয়ে নিষেধ করে দিচ্ছে আপনি ক্যাম্পাসে ঢুকেন না। আপনি শুনেছেন? না না, শুনেছেন নাকি? আমি বলি আপনাকে ফোন করছিল, আমি বলি সেটা ভিডিও পাবলিশ হয়েছে, ভিডিও আমি শুনেছি, আমি ভিডিও দেখেছি, আমি ভিডিও দেখেছি, আমি আপনাকে দেখাবো। না, এরকম কোনো কিছু ঘটে নাই। সেখানে যখন এভাবে শিক্ষিতকে মারা হচ্ছে, সেনাবাহিনী আসতে চাইলে বিসি তার আটকে দিয়েছে, বিসি আসতে দেয় না, ফোনে তাদেরকে না করেছে, সেনাবাহিনী আসে নাই, শিক্ষার্থীরা মার খেয়েছে, এবং পরে কিন্তু যারা মার খেয়েছে তাদের মামলা হয়েছে, তাদেরকে বসে করা হচ্ছে। এত বড় একটা মানে কাজ ঘটাইলো, পুরো দেশ এটা আর এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এত বড় একটা হত্যাকাণ্ড হলো, সেটা খুব ছোট,
আর ওইখানে ভাই কোনোটাই মারামারি ছোট না হয়েছে, ভাই, সেটা অনেক যার হারায় সে বোঝে। না আমি না, বলি এত বড় 2টা হত্যাকাণ্ড হলো, সেই 2টা হত্যাকাণ্ডের বিপরীতে আমি মাননীয় প্রক্টরের পদত্যাগ চাইতে পারবো না। সিটং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে, আপনি না, ওদের বহিরাগত প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, ক্যাম্পাসে না, কেন বহিরাগত না, আসবে? না, আপনি যুক্তিতে দিতে হবে। আমি শেষ আপনি- করছি ভাই। সাম্য ভাইয়ের বিষয়টা নিয়ে পুরো ক্যাম্পাসে কিন্তু বেশ শোকাহত। আমি আপনাকে বলি, যখন এই ঘটনা ঘটেছে তখন তো প্রায় গভীর রাত আর কি, আমরা ডিএমসি ছিলাম। ওইখান থেকে আমি হচ্ছে প্রায় রাত 1:30টার দিকে আমি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদের ডাক দিই। তখন প্রায় রাত 2টার দিকে ক্যাম্পাসে 4 থেকে 500 পোলাপান চলে আসছে রাত 2টার দিকে, চিন্তা করেন আপনি। অর্থাৎ সবাই কিন্তু শোকাহত। আমরা কিন্তু গিয়ে হচ্ছে যৌক্তিক পন্থায় এবং হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছিলাম আমাদের বাইকে হত্যার দ্রুত বিচার করতে হবে, ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে। এবং এটার পরে কিন্তু ওই দিন রাতে তো এটা করছি, এর পরদিন আমরা হচ্ছে, যেহেতু বিষয়টা হচ্ছে শাহবাগ থানার আন্ডারে, গণপূর্ত অধিদপ্তরের বিষয়, শাহবাগ থানা দেখভালের বিষয়, আমরা কিন্তু শাহবাগ থানায় গিয়েছিলাম, থানা ঘেরাও করেছি, ওসির মাধ্যমে পুলিশ আইজিপিকে আমরা দাবিও দিয়েছি যে আপনারা হচ্ছে দ্রুত হত্যার বিচার করবেন। সাধারণ শিক্ষার্থীরা এখনো সেই দাবি দিচ্ছে। আমরা কিন্তু ওটা করেছি, কিন্তু ছাত্রদল যেটা করছে, তারা কিন্তু চাইলে এখানে শিক্ষার্থীকে এনগেজ করে তারা কিন্তু খুব ভালো মতো একটা প্রোটেস্ট করতে পারতো না এখানে। কারণ এই ঘটনা কিন্তু সব শিক্ষার্থীরা কিন্তু মানে মর্মাহত, তারা কিন্তু ছাত্রদের সাথে ছিল। ইভেন যখন হচ্ছে ওই রাতের বেলায় ছাত্রদল বিসি স্যারের বাসার সামনে গিয়ে হচ্ছে কোনটি স্লোগান করতে দিচ্ছে। মানে ছাত্রদল কোনটি করতে পারেনি? আপনি বলছিলেন যে চাইলে। ছাত্রদল এখানে চাইলে সাধারণ শিক্ষার্থীদেরকে এনগেজ করে, যেহেতু ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়, সাধারণ শিক্ষার্থী রয়েছে তো, আপনি কিভাবে বলছেন? আমি শেষ করছি ভাই, আমি প্রত্যক্ষদর্শী, আমি প্রত্যক্ষদর্শী। না, আপনি কি রাতের বেলা আমি প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, জুবায়ের, সেটা কেন পারেনি? আমি শেষ করছি, আমি বলছি সেটা। যেদিন হচ্ছে রাতের বেলা ঘটনা ঘটেছে, ওই দিন হচ্ছে ছাত্র দল হচ্ছে বিসি স্যারের বাসার সামনে গিয়ে, যখন হচ্ছে প্রথমে তো হত্যার বিচার দাবি জানাছে, সাধারণ শিক্ষার্থীর খাতা ছিল। যখনই হচ্ছে তারা এখানে আবার শুরু করেছে যে 1 2 3 4 বেশি গদি স্যার, আমি নিশ্চয় দেখেছি এবং আমার কাছে অনেক অসংখ্য এভিডেন্স রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা ছিল অ্যাপোলিটিক্যাল, তারা কিন্তু ওখান থেকে সরে আসছে, কারণ তারা বুঝতে পারছে আচ্ছা, এটাকে আমরা- আসলে লাশকে আমরা- ব্যবহার করে একটা ঘৃণ রাজনীতি চর্চা কেন হচ্ছে, তারা কিন্তু সরে আসছে। এটা কিন্তু বাস্তব সত্য। স্যার, আপনি মানে শুনছিলেন মানে এই রাজনীতির যে বহিরাগত ক্যাম্পাসে আনা, এটি আপনারাও বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ক্যাম্পাসে করেন, এখান থেকে বের হতে আসবেন কবে? না, আমরা লাস্ট কবে করেছি? আমরা 5 আগস্টের পরে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে নাসির ভাই যে যুক্তিটা দিলেন, এটা তো লজিক্যাল ফ্যালাসি। মানে বিষয়টা এরকম না যে কুয়েটে একটা ছাত্র, তাদের উপর আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রতিবাদ করতে পারে, সে নিজ নিজ জায়গা থেকে করেছে। বহিরাগত আগত বিষয়টা হচ্ছে এক ক্যাম্পাসে অন্য ক্যাম্পাসে ছাত্ররা যাওয়া। তো যে ঘটনাটা ঘটেছে ছাত্রদলের ক্ষেত্রে, এটা তো অনেক কষ্টের, এবং তার নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছে তারা নিঃসন্দেহে শোকাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই ঘটনাটা এক্সেপশনাল, কিন্তু কুয়েটের এই জিনিসটার সাথে এইভাবে লজিক্যালি দাঁড় করানো, এটা ইলজিক্যাল বিষয় মনে হয়েছে আমার আচ্ছা, কাছে। কি মানে তো এই ক্যাম্পাসের ঘটনায় ডাকসু ইলেকশন কি ডাকসু ইলেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না যে এরকম কোনো প্রভাব পড়বে, কারণ অলরেডি ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে এই বিচার দ্রুত করতে হবে, এবং এই বিচার যারা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আশা করি প্রশাসন সেটা করছে, এবং জোর দাবি আমাদের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এটা তারা করবে। আমি আশা করি যে ছাত্র সংসদ বা ডাকসু ইলেকশনটা খুব দ্রুত প্রয়োজন, তাহলে ক্যাম্পাসে ছাত্ররা তাদের প্রতিনিধিগুলো পাবে, এবং ছাত্রদের একটা এম্পাওয়ারমেন্ট, জুলাইয়ের পরে যে দাবিটা তাদের ছিল সেই দাবিটা বাস্তবায়ন হবে। ক্যাম্পাসে ছাত্র সংসদ হওয়ার পরে ছাত্ররা তাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করতে পারবে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর প্রতি মানে আমাদের প্রাণের চাওয়া, বা আমরা এটা মনে করি যে আমাদের দেশে যে ইয়াং জেনারেশন রয়েছে, কয়েক কোটি ইয়াং জেনারেশন, তাদেরকে জনসম্পদে রূপান্তর করার জন্য প্রতিটি ছাত্র সংগঠনের কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। বিশেষ করে তাদেরকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আরও বেশি টেকনিক্যাল ভাবে তৈরি করা, ক্যাম্পাসে শিক্ষা সংস্কার, ক্যাম্পাসটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব করে একদম একদম সেটি আর ভালো হবে। নাসির, একদম 20 সেকেন্ড শেষ করবো। ডাকসু নিয়ে আপনাদের অবস্থান কি এখন? আমরা দ্রুত তো চান? খুব দ্রুত সময়ের মধ্যে, ডাকসু নয় শুধুমাত্র, বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এখনো আমাদের সেই দাবি রয়েছে। জি জুবায়ের, আপনাদের অবস্থান কি? ভাই ক্যাম্পাসের 10 পরিস্থিতি সেকেন্ড স্বাভাবিক করার জন্য, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে অবিলম্বে ডাকসু প্রয়োজন। ডাকসু আর যে এটা বললো যেটা সাম্যবাহী হত্যার বিষয়টা, এটা কোনো ডাকসুর জন্য প্রতিবন্ধক নয়, বরং আমি মনে করি ডাকসু যদি হয় তাহলে এই ধরনের ঘটনা ক্যাম্পাসে আরো কমে আসবে, এবং ক্যাম্পাসে স্থিতিশীল জন্য ডাকসু অবিলম্বে প্রয়োজন ভাই। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রত্যাশা